মানে অসম্ভব টেস্ট। দুইটা ফায়দা আছে এর মধ্যে। প্রথম ফায়দা হচ্ছে গেল যে এই গাওয়াটা আসলে অনেক এনার্জি, আর খেজুরের গুণ তো আসলে আমি নতুন করে বলার কোনো কিছু নাই। খেজুরের মধ্যে প্রচুর প্রোটিন আছে এবং প্রচুর এনার্জি আছে। আর এই গাওয়াটাও আসলে আরবরা অনেক বেশি খায়। আমি তাদের সঙ্গে যখন সফর করছি, তারা প্রত্যেক খাবারের পরে গাওয়া অল্প অল্প করে হলেও গাওয়া খাচ্ছে। আমাদের খেজুর আর বাহিরের খেজুরের মধ্যে পার্থক্যটা কি? না, এই খেজুরটা তো একদম মানে টাটকা মনে হচ্ছে, মানে এত টাটকা ফ্রেশ আমি তো বাইরে কোথাও পাচ্ছি না। অনেক জায়গা থেকে আমি খেজুর নিচ্ছি, অনেক জায়গা থেকে আনতেছি, কিন্তু মানে এই খেজুরটা যে এত ফ্রেশ এবং এত টাটকা, এটা আসলে আমি পাচ্ছি না। প্রিয় দর্শক, আজকে আমাদের এরাবিয়ান স্টোরি খুবই পরিচিত আপনাদের জনপ্রিয় মুখ রিজিক মশলাঘরের হাসান ভাই চলে এসেছেন, এবং ওনাকে আমরা সুপকারি মুফাত্তাল এবং এরাবিয়ান গাওয়া দিয়ে আপ্যায়ন করাচ্ছি। তো আজকে হাসান ভাইয়ের কাছে জানতে চাইবো যে হাসান ভাই, আপনার সামনে সুপকারি মুফাত্তাল খেজুর আছে এবং এরাবিয়ান গাওয়া খাচ্ছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে খেজুরটা কেমন লেগেছে, একটু কাহিনী যদি বলতেন। আলহামদুলিল্লাহ, গত 1 বছর আগে যখন আরব জামাত আমাদের বাংলাদেশে আসছে, তাদের সাথে আমি সময় লাগাইছি, তো তাদের কাছে প্রচুর গাওয়া খাইছি। আর এই সুপকারি খেজুর এখানে তারা নিয়ে আসছে আরব থেকে, তো তাদের সঙ্গে সময় লাগানোর কারণে আমার ওইটা অনেক ভালো লাগছিল। তো এর মাঝখানে আর দীর্ঘ সময় আমার খাওয়া হয়নি। রমজানে অল্প পরিমাণে খেয়েছিলাম, কিন্তু তখন গাওয়া পাইনি। আর আজকে এই যে গাওয়াটা দিয়ে সুপকারি খেজুর মানে এটা খাচ্ছি, আমার মুখে আছে মানে অসম্ভব একটা টেস্ট। যারা এখনো পর্যন্ত খান না, আমি বলবো যে একবার হলেও আপনি টেস্ট করে দেখতে পারেন, যে মানে এত সুস্বাদু সুপকারি খেজুরটা এবং এই গাওয়াটা, মানে অনেক পরিমাণে টেস্ট। যারা অফিসিয়াল ভাবে অফিসে থাকেন কিংবা বাসা অবসর টাইমে একটা সুপকারি খেজুর আর এই গাওয়া যদি গরম পানিতে গাওয়াটা চা কিংবা কফির মতো আপনারা নিয়ে খান, মানে অসম্ভব টেস্ট। দুইটা ফায়দা আছে এর মধ্যে। প্রথম ফায়দা হচ্ছে গেল যে এই গাওয়াটা আসলে অনেক এনার্জি, আর খেজুরের গুণ তো আসলে আমি নতুন করে বলার কোনো কিছু নাই। খেজুরের মধ্যে প্রচুর প্রোটিন আছে এবং প্রচুর এনার্জি আছে। আর এই গাওয়াটাও আসলে আরবরা অনেক বেশি খায়। আমি তাদের সঙ্গে যখন সফর করছি, তারা প্রত্যেক খাবারের পরে গাওয়া অল্প অল্প করে হলেও গাওয়া খাচ্ছে। মানে গাওয়াটাও তাদের একটা এনার্জি কাজ করে, যেহেতু আরবরা আসলে জানেন না, তাদের গ্রোথ, তাদের শারীরিক শক্তি অনেক বেশি থাকে। তো এই গাওয়া দিয়ে এই সুপকারি খেজুরটা যখন আপনি খাবেন, তো আপনার শরীরে পুরো একটা এনার্জি চলে আসবে, যেটা আসলে অন্য কিছুতে আসে না। আমি দেখছি অন্যান্য বাজার থেকে হয়তো রমজানে আপনারা সুপকারি খেজুর খেয়েছেন বা অন্য সময় কিনে খেয়েছেন, আমাদের খেজুর আর বাহিরের খেজুরের মধ্যে পার্থক্যটা কি? না, এই খেজুরটা তো একদম মানে টাটকা মনে হচ্ছে, মানে এত টাটকা ফ্রেশ আমি তো বাইরে কোথাও পাচ্ছি না। অনেক জায়গা থেকে আমি খেজুর নিচ্ছি, অনেক জায়গা থেকে আনতেছি, কিন্তু মানে এই খেজুরটা যে এত ফ্রেশ এবং এত টাটকা, এটা আসলে আমি পাচ্ছি না। রিভিউ দিলেন আমাদের সুপকারি মুফাত্তাল খেজুর এবং গাওয়ার সংমিশ্রণে, কম্বিনেশনে এটা কতটা সুস্বাদু হয়ে থাকে, এবং তিনি কিন্তু অকপটে স্বীকার করলেন যে আরব জামাতরা আসার পরে সুপকারি মুফাত্তাল খেজুর খেয়েছেন, যে স্বাদ দীর্ঘদিন পরে তিনি আরাবিয়ান স্টোরে এসে সেই স্বাদটা পেয়েছেন গাওয়ার সঙ্গে। সো আপনার বাসায় এই সুপকারি মুফাত্তাল খেজুর খেলে আপনিও মনে হবে যে আপনি আরবে বসা যে টাটকা সুপকারি মুফাত্তাল খেজুর খাচ্ছেন, সেটাই কিন্তু আমাদের আরাবিয়ান স্টোরে পাচ্ছেন। সো এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন।